আসসালামু আলাইকুম। আজ আমরা পঞ্চম শ্রেণীর গণিতের সাধারণ ভগ্নাংশের ৪৯ পৃষ্ঠার অঙ্কটি সমাধান করব। তাহলে এক নজরে দেখে নেই সেটি কীভাবে সহজে আমরা সমাধান করব। লক্ষ্য করো, দেওয়া আছে ৯ ভাগের ৫ = ১৮ ভাগের খালিঘর। তাহলে খালিঘরের মানটি আমাদের বের করতে হবে, সেটি মান দেওয়া হয়নি। এর জন্য আমরা কী করব, সেটিকে আড়াআড়ি গুণ করব। ৫ দ্বারা ৫ হচ্ছে লব সংখ্যা এবং নিচের সংখ্যা হচ্ছে হর। তাহলে প্রথম সংখ্যার লবকে দ্বিতীয় সংখ্যার হর দ্বারা গুণ করবো, মানে প্রথম সংখ্যার লব হচ্ছে ৫ এবং দ্বিতীয় সংখ্যার হর হচ্ছে ১৮। ৫ দ্বারা ১৮কে গুণ করব এবং দ্বিতীয় সংখ্যার হর হচ্ছে ৯। দ্বিতীয় সংখ্যার হরকে ৯ দ্বারা দ্বিতীয় সংখ্যার লবকে গুণ করব। তাহলে দ্বিতীয় সংখ্যার হর হচ্ছে ৯ দ্বারা লবকে গুণ করব। সেখানে দেওয়া আছে খালিঘর, সেখানের অঙ্কটির মান দেয়নি, সেই মানটি আমরা বের করব। তাহলে লক্ষ্য করো, বাইনে সমান চিহ্ন দেওয়া আছে, এর জন্য আমরা বা লিখলাম। তাহলে ৫ দ্বারা ১৮ হচ্ছে গুণ এবং খালিঘরের মানটি বের করতে হবে। তাহলে সর্বপ্রথম লিখবো খালিঘরের মানটি বের করতে হবে, এর জন্য খালিঘরটি আগে লিখতে হবে। তাহলে ৭ দ্বারা খালিঘরকে গুণ ৯ দ্বারা খালিঘরকে গুণ করব। তাহলে লিখব ৯ গুণ খালিঘর সমান ৫ গুণ ১৮ বা ৯ গুণ খালিঘর ১৮ ৫ দ্বারা যদি আমরা গুণ করি তাহলে ৫ ৮ ৪০, ৪০ 0, ৮ আমার ৪, ৫ একে ৫ আর ৮ ৪ যোগ করলে ৯, আর হচ্ছে ৯০। খাল মান বের করতে বলছে খালিঘরে, তাহলে এখানে লিখব খালিঘর সমান ৯ গুণ আছে, তাহলে ৯ আছে ডানের সংখ্যা, সেটিকে আমরা বাম পক্ষে নিয়ে যাব। যদি বাম পক্ষে নিয়ে যান, এরপরে যে চিহ্নটি থাকবে সেটি পরিবর্তন হবে। তাহলে সর্বপ্রথম লিখব ৯০, তাহলে না আছে গুণ চিহ্ন, গুণের পরিবর্তন হবে ভাগ। এরপরে আছে কত ৯, সেটিকে আমরা ডান থেকে বামে নিয়ে বসাবো, দেখলাম ৯। খালিঘর সমান ৯০ দ্বারা ৯কে ভাগ করবো। ৯০ দ্বারা 9কে ভাগ করলে ৯ দশে ৯০, ৯ দশে ৯০। তাহলে আমরা খালিঘরের মানটি কত বের হয়েছে, খালিঘরের মান ১০। খালিঘরের মান ১০। আশা করি সবাই বুঝতে পারছো অঙ্কটি কীভাবে সহজে আমরা তাড়াতাড়ি নির্ণয় করতে পারলাম।